আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে অটো পেমেন্ট গেটওয়ে আপনারা এসএমএস প্যানেলের মধ্যে কীভাবে কানেক্ট করবেন। তো বন্ধুরা, তাহলে কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথমে আপনারা চলে যাবেন আপনার যে কোনো একটা ব্রাউজারে চলে যাওয়ার পরবর্তীতে চলে যাবেন নাগরিক পেতে। নাগরিক পের যে কোনো একটা ওয়েবসাইটে যাওয়ার পরবর্তীতে আপনি এখান থেকে আপনি একটা প্ল্যানে ক্লিক করে একটা প্ল্যান কিনে নেবেন। আর এখানে ফ্রি প্ল্যান থাকে, আপনারা চাইলে টেস্টের পারপাসে আপনার ফ্রি প্ল্যানগুলো ইউজ করে দেখতে পারেন। তো যখন প্ল্যানটা কিনা হয়ে যাবে তখন আবার আপনারা নাগরিক পে ওয়েবসাইটে চলে আসবেন। তো গুগলে সার্চ করবেন নাগরিক পে নামে, নাগরিক পে লিখলে নাগরিক পের ওয়েবসাইটটা চলে আসবে। তো যখন নাগরিকের ওয়েবসাইট চলে আসবে তখন আপনারা চলে যাবেন ডেভেলপার ডক্সে চলে আসার পরবর্তীতে আপনারা এখানে দেখবেন এসএমএস প্যানেল মডিউল নামে একটা অপশন থাকবে। আপনাদের এখানে এসএমএস প্যানেল মডিউল নামে একটা থাকবে। তো আপনারা এটা এসএমএস প্যানেল মডিউল যে ইয়েটা আছে ওটা আপনি ডাউনলোড করে নেবেন। তো দেখতেছেন যে এখানে ডাউনলোড হয়ে গেছে। তো তার পরবর্তীতে আপনারা চলে আসবেন সি প্যানেলে আসার পরবর্তীতে আপনারা এখানে আপনাদের এখানে ফাইলটা আপলোড করে দিবেন পাবলিক HTML এর মধ্যে। তো পাবলিক HTML এর মধ্যে আপনারা এসএমএস প্যানেলের যে মডিউলটা ডাউনলোড করছেন ওটা আপলোড করে দিবেন। আপলোড কমপ্লিট হওয়ার পরে আপনারা ফাইলটাকে এক্সট্রাক্ট করে নেবেন, ফাইলটাকে ভেঙে নেবেন। তো এক্সট্রাক্ট করার পরবর্তীতে আপনাদের এখানে দেখতে পারবেন যে একটা ডিবি নামে একটা ফাইল, এসকিউএল ফাইল, ওই ফাইলটা আপনারা ডাউনলোড করে নেবেন। তো ডিবি নামে যে এসকিউএল ফাইলটা আছে ওটা ডাউনলোড করার পরবর্তীতে আপনারা চাইলে ডিলিট করে দিতে পারেন অথবা রাখতে পারেন। তো এটা ডাউনলোড করার পরবর্তীতে আপনারা চলে যাবেন ডাটাবেজের মধ্যে। তো ডাটাবেজের মধ্যে চলে যাবেন। তো আপনারা চলে যাবেন PHP অ্যাডমিনের মধ্যে। PHP অ্যাডমিনের মধ্যে চলে আসার পরবর্তীতে আপনারা যে ডাটাবেস এসএমএস প্যানেলের জন্য যে ডাটাবেস ক্রিয়েট করছেন ওটার ডাটাবেসের মধ্যে আপনারা এসকিউএল ফাইলটা ইনপুট করে দেবেন। চুজ ফাইলে ক্লিক করে এটা ইনপুট করে দেবেন। দেখতেছেন যে আমি এটা অলরেডি ইনপুট করে দিছি। তো এটা ইনপুট করার পরবর্তীতে আমরা এখন দেখব যে এখানে আমি এই ওয়েবসাইটের মধ্যে প্লাগইনটা অ্যাড করলাম। তো এই ওয়েবসাইটের মধ্যে আমরা চলে যাব অ্যাডমিনে, bushseva.top/অ্যাডমিনে চলে গিয়ে আমরা অ্যাডমিন থেকে একটা ব্যান্ড কিটা আমরা এখানে বসাতে হবে। তো এখান থেকে আমি এখানে একটা ইউজারের, তো আমি এটা দেখানোর পারপাসে নর্মাল পাসওয়ার্ড দিছি। এটা পাসওয়ার্ডটা আমি ভিডিও আপলোড করার আগে চেঞ্জ করে নেব। তো এটা এখন আপনাদের দেখানোর পারপাসে আমি এই নর্মাল পাসওয়ার্ডটা দিলাম আর কি। তো তার পরবর্তীতে আপনারা চলে যাবেন পেমেন্ট মেথড চলে আসার পরবর্তীতে আপনারা দেখতে পাবেন যে এখানে নাগরিক পের প্লাগইনটা অ্যাড হয়ে গেছে। তো আমরা এডিটে ক্লিক করব। এডিটে ক্লিক করার পরবর্তীতে আমরা ব্যান্ড কিটা এখানে বসাবো। জাস্ট এখানে আর কোনো কিছু চেঞ্জ করার দরকার নাই। জাস্ট এখানে ব্যান্ড কিটা আমরা এখানে বসাবো। ব্যান্ড কিটা বসালে হয়, জাস্ট এতটুকুই। তো আমরা আবার চলে যাব আমাদের ওয়েবসাইটে। এখানে FBI কিটা আপনাদের ব্যান্ড কি অনেকে বুঝে না। তো আমরা আবার চলে যাব নাগরিক পেতে চলে যাওয়ার পরবর্তীতে আমরা চলে যাব লগ ইন ফেজে। আপনারা অনেকেই কিন্তু জানে না যে লগ ইন ফেজটাই আপনাদের অ্যাডমিন প্যানেল। এখান থেকে আপনি সব কিছু কন্ট্রোল করতে পারবেন। তো তারপরে চলে যাবেন আপনারা প্ল্যান যদি না কিনে থাকে তাহলে প্ল্যানটা নিয়ে নেবেন। তারপরে চলে যাবেন সেটিংসে চলে যাওয়ার পরবর্তীতে আপনারা এখানে ব্যান্ড নামে একটা অপশান আছে, ওইখানে চলে আসবেন। প্লাসে ক্লিক করে আপনারা একটা ব্যান্ড ক্রিয়েট করবেন। এখানে ব্যান্ড নেম, তো আপনারা ব্যান্ড নেম বসাই দিবেন। তারপরে যে আপনার ডোমিন, আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনার নাম্বার, এগুলো আপনার মেল, এগুলো আপনারা ফর্মটা পূরণ করে নেবেন।
পূরণ করা হয়ে গেলে আপনারা চলে আসবেন ব্যান্ডে ক্লিক করলে আপনারা এখানে দেখতে পারবেন ব্যান্ড কি। ওই ব্যান্ড কিটা আপনারা চলে আসবেন আবার অ্যাডমিন প্যানেলে, এসএমএস প্যানেলের অ্যাডমিন প্যানেলে চলে আসে আপনারা এফবিআই কিটা এখানে বসাই দিবেন। ব্যান্ড কিটা হচ্ছে এফবিআই কি, ওটা বসাই দিবেন। আর আপনারা চাইলে আপনাদের ডলার রেট যত টাকা এখানে ডলার রেটটা বসাই দিবেন। বসাই দেওয়ার পরবর্তীতে জাস্ট সেভ এডিট অপশনে ক্লিক করলে কিন্তু আপনাদের এটা অ্যাক্টিভ হয়ে যাবে। আর আপনারা চাইলে এখানে যে কোনো কিছু ডলার রেট কত টাকা এগুলো কিন্তু এখানে লিখতে পারেন। তো তারপর হচ্ছে যে এডিটে ক্লিক করলে আপনাদের এটা সেভ হয়ে যাবে। তো এখন হচ্ছে আমরা চলে যাব মূল সাইটে, যে সাইটে আমরা পেমেন্ট গেটওয়ে অ্যাড করছি ওই সাইটে চলে যাব। তো ওই সাইটে চলে যাওয়ার পরবর্তীতে তো আমরা ওই সাইডে চলে আসার পরবর্তীতে আমরা চলে যাব অ্যাড ফান্ডে চলে গেলে দেখতেছেন যে এখানে একটা বক্স চলে আসছে। তো আমরা যখন এখানে $1 দিচ্ছি তখন এরকম একটা ইন্টারফেস চলে আসে। তো আপনাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো তার পরবর্তীতে হচ্ছে আপনারা এখানে পেমেন্ট পেজে আপনারা বিকাশ, নগদ, রকেট এগুলো অ্যাড করে নেবেন। তো এগুলো অ্যাড করার জন্য আপনারা আপনাদের নাম্বারটা বসাই দিবেন। তো এটা অ্যাড করার জন্য আপনারা চলে আসবেন আমাদের ওয়েবসাইটে চলে আসার পরবর্তীতে চলে আসবেন ওয়ালেটে এসে আপনারা হচ্ছে এখানে অ্যাক্টিভ করে দিবেন। তারপর হচ্ছে যে এখানে পার্সোনাল দিয়ে দিবেন, এজেন্ট হলে এজেন্ট দিয়ে দিবেন, মার্চেন্ট হলে মার্চেন্ট দিয়ে দিবেন। তো আর আপনাদের নাম্বারটা দিয়ে সেভ দিয়ে দিবেন। তো একইভাবে বিকাশ, নগদ, রকেট যেগুলো আপনাদের অ্যাকাউন্ট আছে ওই সবগুলোতে হচ্ছে আপনারা নাম্বারগুলো বসাই দিবেন। তো নাম্বার বসানোর পরে সেভ অপশানে ক্লিক করলে কিন্তু সেভ হয়ে যাবে। তো একইভাবে আমি আপনাদেরকে 3টা পেমেন্ট গেটে অ্যাড করে দেখাচ্ছি আপাতত। তো দেখেন 3টা পেমেন্ট গেটে অ্যাড হওয়ার পরবর্তীতে আমরা আবার চলে যাব আমাদের পেমেন্ট পেজে। তো এখানে কিন্তু অনেকগুলো আছে, আপনারা চাইলে এখান থেকে যে কোনোটা ইউজ করতে পারেন। সবগুলো ইউজ করতে পারেন, সবগুলো কিন্তু ওয়ার্কিং করে। তো তো দেখেন এখানে এই পেজে আসার পরবর্তীতে আমরা একটু লোড দিয়ে দেবো। লোড দিয়ে দিলে দেখতে পারতেছেন যে এখানে আমাদের বিকাশ, নগদ, রকেটের অপশানটা চলে আসছে। তো আপনারা ব্যাকে গেলে দেখতে পারবেন এখানে বিকাশ, নগদ, রকেট তিনটাই কিন্তু অ্যাড আছে। তো এইভাবে হচ্ছে আপনারা অটো পেমেন্ট গেটওয়ে অ্যাড করবেন। তো বন্ধুরা আজকে ভিডিও ছিল এই পর্যন্ত। আজকে ভিডিওটা ছিল এই পর্যন্ত। যদি ভিডিও ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকন বাটনটা অবশ্যই ক্লিক করবেন।